প্রিয় দর্শক, টাকার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন, কঠিনভাবে পেরেশানির মধ্যে রয়েছেন, কঠিনভাবে টেনশনের মধ্যে রয়েছেন, কঠিনভাবে আপনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কেননা টাকা নেই, পয়সা নেই, ঋণ পরিশোধ হচ্ছে না। আর ঋণ এমন একটি বালা, রাতের ঘুমকে হারাম করে দেয়, রাতের নিদ্রাকে কেড়ে নেয়, আর দিনের বেলায় অপমান এনে দেয়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ হতে দূরে থাকতে বলেছেন। এর পরেও যদি হালত এমন হয়ে যায় যে ঋণ ছাড়া কোনো গতি নেই, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিতে বলেছেন, কিন্তু তিনি ঋণ পরিশোধ করতেও তিনি তাকিদ করেছেন। প্রিয় দর্শক, হালত যদি এমন হয়, টাকা নেই, পয়সা নেই, আপনি ঋণ পরিশোধ করবেন কি করে? এই রকম কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াকে হাতিয়ার বানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, তোমরা দোয়া করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের দোয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে, ইনশাআল্লাহ আপনার ঋণ যত টাকারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা তিনি দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। আপনার সংসারে উন্নতি আসবে, সচ্ছলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাবকে, গুরবতকে দূর করে দিয়ে অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক হতে বরকত সমৃদ্ধি আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সকল হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির হাজার সমস্যার সমাধান তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি প্রচুর ছোটাছুটি করছেন, পরিশ্রম করছেন, পরিকল্পনা করছেন, পরামর্শ নিচ্ছেন, এর পরেও সমস্যার সমাধান আপনি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির মধ্যেই আমাদের সমাধান রেখেছেন। সুসংবাদ আছে এই দোয়ার মধ্যে। আমরা যদি দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ এই দুনিয়ার হাজার সমস্যার সমাধান আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার জিন্দগিতে অকল্যাণ, অমঙ্গল, বিপদ আপদ, মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন, আপনি নিরাপদ থাকবেন। জমিনি গজব, আসমানি গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। চैन, সুকুন, শান্তি, প্রশান্তিওয়ালা জিন্দগি আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। কারোবারে, ব্যবসা বাণিজ্যে, চাষে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দগি খুশহাল জিন্দগি হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাফরমানি আমরা করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যে অসন্তুষ্ট করে ফেলেছি, আল্লাহ পাক যে নারাজ হয়ে আছে, ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দেবেন এবং আপনি মহান রব্বুল আলামিনকে রাজি করতে পারবেন, সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর সময় আল্লাহ পাক মৃত্যুর কষ্ট হতে
আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কষ্ট হতে, মৃত্যুর ফিতনা হতে আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর কষ্ট এত কষ্ট, এত কষ্ট যা ভাষায় বলে বোঝানো যাবে না। তবুও সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ থেকে শুরু করে তাবেঈন, আমাদের ওলামা মাশায়েখ, তেনারা বিভিন্ন উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। যেমন কোনো মানুষের ওপর যদি 1000 তলোয়ার, ধারালো তলোয়ার 1000 একসাথে আঘাত করা হয়, তো যে কষ্টটা হবে তার চাইতে লক্ষ কোটি গুণ কষ্ট মৃত্যুর কষ্ট। প্রিয় দর্শক, আরো দৃষ্টান্ত দিয়েছেন, কোনো মানুষকে যদি অপারেশন করা হয় এবং আজকে সেলাই করা হয়েছে, আর সেই সেলাইয়ের সুতোকে যদি একবারে একসাথে টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়, তো সেই ব্যক্তির যতটা কষ্ট হবে তার চাইতে লাখো কোটি গুণে কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। তো প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই অসাধারণ যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কষ্ট হতে আপনাকে হেফাজত করবেন। আপনার মৃত্যু এমন ভাবে হবে যেমন কোলের শিশু দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ ভাবে আপনার মৃত্যুটাকে ওইভাবে মৃত্যু দেবেন, অর্থাৎ কষ্ট থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ওপর মৃত্যু দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে আল্লাহ পাক আপনাকে মৃত্যু দেবেন। তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কবরের আযাব গজব হতেও আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে দোজকের গর্ত বানিয়ে দেবেন না, আপনার কবর হবে বেহেশতের বাগান ইনশাআল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হার ঘাঁটিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, জাহান্নাম হতে, দোজক হতে আপনাকে মুক্তি দেবেন এবং সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ ফজিলতপূর্ণ দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কেবলমাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার যখন অজু হয়ে যাবে, আমলটি যখন শুরু করবেন, তখন আপনি একাগ্রতার সঙ্গে আপনি আমলটি করবেন, কেউ যেন কোনো রকম আপনাকে ডিস্টার্ব না করে। ইনশাআল্লাহ খালেস নিয়তে ঈমান এবং ইয়াকিনের সহিত করতে পারলেই এই ফজিলত আপনি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দর্শক, এই দরুদে ইব্রাহিম আপনি পিয়ার, মহাব্বত, ভালোবাসা, নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের খাস 10টি রহমতের মধ্যে এসে গেছেন। আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এরপর আপনি 5 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া আযাবিল কবরি ওয়া ফিতনাতিল মাহইয়ায়া ওয়া ফিতনাতিল মামাতি। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার সময় অবশ্যই দোয়াটির অর্থ জেনে আপনি পাঠ করবেন, অর্থাৎ
অর্থ জেনে দোয়া পাঠ করলে সেটি হয় প্রকৃত দোয়া পাঠ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ কথাই বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অভাব অনটন হতে, গুরবত হতে, ফকিরি হতে আমি আপনার কাছে পানাহ চাইছি। অর্থাৎ আপনি আমার জিন্দগিতে উন্নতি দান করুন, টাকা পয়সার প্রয়োজনকে আপনি পূরণ করে দিন, সচ্ছলতা দান করুন এবং রিজিককে আপনি বৃদ্ধি করে দিন। এরপর আপনি বললেন, হে আল্লাহ, কবরের সেই কঠিন আযাব গজব হতে আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার কাছে পানাহ চাইছি। অর্থাৎ আমার কবরটা যেন বেহেশতের বাগান হয়ে যায়। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করলেন, হে আল্লাহ, এই জিন্দেগির অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগির ফিতনা হতে, বিপদ আপদ মুসিবত হতে, পরীক্ষা হতে, বিপর্যয় হতে আপনি আমাকে হেফাজত করুন, আমি আপনার কাছে পানাহ চাইছি। এবং এই জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর সন্নিকটে আসবে, সেই মৃত্যুর ফিতনা হতে, সেই মৃত্যুর বিপদ মুসিবত হতে, সেই মৃত্যুর কষ্ট হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। তো প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী কার্যকর দোয়াটি আপনি, এই দোয়াটির অর্থ জেনে আপনি পাঠ করবেন এবং এই দোয়াটির যে ফজিলত, এই ফজিলতের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা করে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই ইহকাল পরকাল উভয় জিন্দেগিতে আপনি কামিয়াব হবেন, আপনি হবেন সফল কাম। দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান, অতি মূল্যবান দোয়াটি যেন আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি করে দেন এবং বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন হেফাজত করেন এবং গোটা দুনিয়ার মুসলিম মুসলিমাতকে, মমিন মমিনাতকে যেন হেফাজত করেন, তাদের জান মাল আবরুকে যেন আল্লাহ পাক হেফাজত করেন এবং জালিম এবং অত্যাচারীর হাত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, রক্ষা করেন, আমাদেরকে যেন জয় করেন এবং শত্রুকে যেন পরাজিত করেন। এভাবে করে দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ যেন আমাদেরকে দান করেন এবং এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ বিপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।